ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনার বাসা কোথায় হলো? খামকা বিশ্বপুর। কোথায়? কিচক। কিচকে? জি। আলু কি বিক্রয় করবে যাচ্ছেন না ক্রয় করবে যাচ্ছেন? বিক্রয় করতে আসছি। কি আলু বিক্রি করবে যাচ্ছেন? স্টিক বীজ। আপনি সব আলুই আছে না? জি। এগুলো কি আগে বিক্রি করেননি না এখনই? আগে কোশিশ করতে করতে আটকে গেছে আর কি, এখন বিক্রি করতে আজকের পারিনি। বাজার কত বলতেছে? আজকে স্টিক কয় 650, হ্যাঁ, গুটি কয় 920, 650, 650। 920 আপনার বা 950 এরকম বলে। হ্যাঁ, গুটি গুটি বলতে 3 মিল। 3 মিল। 3 মিল। তো বাজার আগের থেকে আজকে খারাপ যাচ্ছে না ভালো? আজকে খারাপ। খারাপ না? এটা হওয়ার কারণ কি, এটা বুঝতে পারলেন কি? এখন আবার সামনে নতুন আলু নামতেছে, নানান ঝামেলা আর কি। দাম আপনার একটু কমে আর কি। বুঝতে পারছি। আপনার আলু আছে এখন মজুদ কত আছে? আমার এখনো স্টিক আছে প্রায় 400, 450 বস্তা, আর গুটিয়ে মিলেছিল আর কি 600-700 বস্তা হয়ে যায় আর কি, সব মিলে সব মিলে। আপনি 600 বস্তা? জি। আপনি কি ব্যবসা করেন? হ্যাঁ, ব্যবসা করি। মানে ব্যবসা করেন বলতে কিনে রাখছেন? হ্যাঁ, কিনে রাখছি। এটা এখন কত করে কিনছিলেন কত করে? সে সময় কিনা ছিল 1250-1300 টাকা বস্তা পড়ছে, স্টিক গুটি পড়ছে এরকমই আর কি। এটা কি মাঠ থেকে কিনছিলেন না আপনি বাজার থেকে? মাঠ থেকে কিনছিলাম। মানে ওই শুরুতে রাখছেন? হ্যাঁ, শুরুতে। ও, তাহলে আপনি বস্তা প্রতি লস হচ্ছে কেমন? বস্তা প্রতি লস হিসেব করে তো দেখা যায় 1000 টাকা পার আসবে। মানে এক বস্তায় 1000 টাকা? হ্যাঁ, এখন তো পাচ্ছি মনে করেন 400 টাকা স্টোর ভাড়া বাদ দিয়ে, মনে করেন হাফ পাই। স্টোর ভাড়া 400, বস্তা তো 800 হয়তো পাই 400, স্টোর ভাড়া সহ মানে 1600-1700 টাকা পড়ে গেছে। স্টোর ভাড়া? জি, মানে মিলেছিল আর কি সর্বনিম্ন। তাহলে আপনার মূল অংশটাই নাই? না, মূল অংশটাই নেই। তো আবার কি আলু ব্যবসা করার চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, অবশ্যই ইনশাল্লাহ আবার করবো। কেন করবেন? করবো, এবার লস খালাম, সামনেতে আবার দেখি কি হয়। ও, মানে ধরে রাখবেন ব্যবসা? জি জি, ব্যবসা ধরে রাখি। আপনার যে বিষয়টা হলো কি, এবার আলু রোপণের চাহিদা কেমন মানুষের, কৃষকের যে জমিতে চাহিদা তারপরও আগে গতবারের মতো চাহিদা না, এবারে চাহিদা একটু কম। এবার একটু চাহিদা কম? চাহিদা কম। গত বছর যেভাবে বীজ বিক্রি করছি তার মনে করেন 3 ভাগের 1 ভাগও না। আপনি কি বীজ রাখছিলেন? হ্যাঁ, বীজ রাখছিলাম। ও, বীজ রাখছিলেন। তো এখানে যে আপনার যে বর্তমানে অন্যান্য স্টোরে শুনলাম স্টোর ভাড়া একটু কম, এখানে একটু বেশি। হ্যাঁ, এখানে একটু বেশি 400 টাকা, শাহ সুলতানি 370 টাকা, উদলি লারানপুর উদলিতে ওখানে হলো আপনার 370 টাকা, তো এখানে 400 টাকা আর কি। তো এখানে আপনারা প্রতিবাদ করেন না বা বাজার মেনটেন করেন না? না, প্রতিবাদ করে আর কি হবে, হয়তো বা এখানকার কোম্পানির এটাই হয়তো বা নিয়ম। অন্যান্য জায়গায় এর আগে মিছিল মিটিং হলো যে তারা? না, ওগুলোর কোনো কিছু হয় নাই। তো এবছর আপনার প্রস্তুতি কেমন? এবছরে আলু রাখা বা আলু রোপণ করার প্রস্তুতি কেমন নিছেন? না, পরিস্থিতি লিখে ইনশাল্লাহ সামনে তো আরো বেশি করে রাখার চিন্তা ভাবনা করছি। যদি লস হয়? ভাগ্যে যেটা আছে সেটাই হবে। আপনার কি ধারণা এবার লস হতে পারে? না, আশা করা যায় সামনে তো ইনশাল্লাহ লস হবে না। মানে কিভাবে, এটা তো অবশ্যই আর বিশ্লেষণ করে চিন্তা করে কিন্তু আপনি জিনিসটা মাথায় নিছেন যে সামনে বারে আরো 2026 সালে আরো বেশি আলু রাখবেন। হ্যাঁ, রাখবো। হ্যাঁ, এটা কিসের উপর ভিত্তি করে? কৃষক ভিত্তি করে, মানে এবার আপনার আলুর খেত খামারি কম হয়েছে, আশা করা যায় যে সামনেতে হয়তো বা পয়সা হতে পারে, কিছু দাম বেশি হতে পারে। দাম বেশি হতে পারে। এবার যেহেতু গৃহস্থরা তেমন আলুর খেত করে নেই, কম। জি। যার কারণে আপনি টার্গেট নিয়েছেন যে আগামীতে আরো আলু, যেহেতু উৎপাদন কম হচ্ছে। হ্যাঁ, উৎপাদন কম হচ্ছে, এই কারণে সামনেতে আরো ইনশাল্লাহ টার্গেট বেশি নিচ্ছে আর কি, যা হয়তো তাহলে আপনি টার্গেট নিয়েছেন উৎপাদন যেহেতু এবছর কম হচ্ছে, মানে 26 সালে উৎপাদন আপনার ধারণা আলু রোপণ কম হচ্ছে এবং উৎপাদন চাহিদাটাও কম হচ্ছে। হ্যাঁ। যার কারণে আপনি বলতেছেন যে এবছর আমি যা হচ্ছে
সামনের বছরে আলু আরও রাখবো, হ্যাঁ রাখবো ইনশাল্লাহ। এই জন্য আপনি আলুটার উপর একটু ঝুঁকে আছেন, হ্যাঁ, এটাই তো? এটাই। কারণ এই বছরে আলু চাহিদা আপনার লক্ষ্যমাত্রা ছিল হলো 90 লক্ষ মেট্রিক টন, জি। এবার হয়ে গেছে 1,20,000 মেট্রিক টন, মেট্রিক টন, হ্যাঁ। যার কারণে আলুর দামটা একটু বাজারে মানে হেলফেল করতেছে, চাহিদা অনুযায়ী হচ্ছে না। তো ঠিক আছে, আপনারা যেহেতু আলু ব্যবসা করেন, বাইরে তো ব্যবসা বাইরে পাঠান, দেশের বাইরে, না না, দেশের বাইরে আমরা তো সমস্যা নেই। কৃষককে যাতে 2টা টাকা পায়, অবশ্যই সেই মন মানসিকতা এবং চিন্তাধারা থেকেই অবশ্যই আলু বেচা কিনা করবেন, হ্যাঁ, এই প্রত্যাশা এবং আশা রাখি আপনার কাছে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। পাই।